প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার যে আওয়ামী লীগের সভাপতির যে রাজনৈতিক কার্যালয় সেখানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সেখানে তারা উল্লাস করেন। এছাড়া আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়েও আগুন লাগান আন্দোলনকারীরা বিকেল 4টার কিছুটা পরে, এবং সেই আগুনে পাশে একটি সিলিন্ডারের দোকানেও আগুন লেগে যায়। অন্যদিকে আওয়ামী লীগের সভাপতি কার্যালয়ের কিছুটা দূরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে বাসভবনে থাকতেন সেটিরও নিয়ন্ত্রণ নিয়েছেন আন্দোলনকারীরা। সেটি ভাঙচুর চালান এবং ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মূলত আন্দোলনকারীরা বিকেল 4:30টার দিকে ফটক ভেঙে সেখানে প্রবেশ করেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনও আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে। সেখানে হাজার হাজার মানুষ সেখানে প্রবেশ করেন এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে যান। মূলত বেলা 2:30টার পর সেখানে ছাত্র জনতা সেখানে প্রবেশ করেন। এর ঠিক আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা একটি সামরিক হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপরই মূলত আন্দোলনকারীরা গণভবনের নিয়ন্ত্রণ নেন।